মন্দারমণিতে এটা আমাদের লাস্ট দিন। চলো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। শরীরটা ভালো না, নাহলে এরকম করে না। ব্রেকফাস্টে অনেক রকমের অপশন ছিল, কিন্তু আমরা তো বাঙালি, যেখানেই যাবো লুচিটা তো আমাদের থাকতেই হবে। ঘন্টা দুয়েক এত লাফালাফি করেছে সুইমিং পুলে যে ও শরীরটা খারাপ হয়ে গেছে, একটু জ্বর জ্বর এসেছে। পরিষ্কার হয়েছে, পরিষ্কার করে মোচ একদম একদম কাদা বালি না থাকে। একটুখানি দোলনা চড়তে না চড়তেই এসে গেল বৃষ্টি, তাই উড়ে উড়ে চলে যাচ্ছিলাম শেডের তলায়। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, চলে যাচ্ছি। চলো তোমাদের বেরোনোর আগে একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা ছিল মন্দারমণির এডিবি ক্যানভাস রিসর্ট। এখানে তোমরা কটেজ রুম পাবে, তার সাথে পার্সোনাল সুইমিং পুল, আর এটা একদম ফ্রন্ট সি ভিউ রিসর্ট। মারিয়াম, তুমি নেপাল থেকে কমেন্ট করেছো যে আমাদের ভিডিও তোমার খুব ভালো লাগে, তার জন্য অনেক ধন্যবাদ। আর তুমি বলেছিলে আমাদের ব্লগে তোমার নাম নিতে, তার জন্যই নিলাম। তুমি কেমন আছো এটা অবশ্যই কমেন্টে জানিও। রিসর্টের ভিতরে বাচ্চাদের জন্য অনেক রকমেরই অ্যাক্টিভিটি আছে, তাই বাচ্চারা এখানে এসে একদমই বোর হবে না। তোমরা এখন যে জায়গাটা দেখছো এটা রিসর্টের একদম ফ্রন্টে, এটা দিয়েই এন্ট্রান্স। দেখো পিপে আমাকে কতক্ষণ ধরে ঘুরিয়ে যাচ্ছে। ওর আবদারে ওকে ঘোরাতে ঘোরাতে আমার মাথাটাই ঘুরে গেল। রিসর্টে একদম ঢুকেই সামনেই একটা সুন্দর কাঠমল্লিকা গাছ, এত ভালো লাগছিল, আমি যে কতগুলো ফুল ছিঁড়ে নিয়েছি তার ঠিক নেই। মন্দারমণি রিসর্ট থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরের দর্শনে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে বাঁ দিকেই দেখি এখানেও পদ্ম ফুলের পুকুর। সামনে ছিল দ্বিতীয় প্রবেশদ্বার, এর ভেতরে স্বয়ং বিষ্ণু শায়িত অবস্থায় ছিলেন। আর যে গার্ড ছিল সে একদমই আমাদের ভিডিও করতে দিচ্ছিল না, কিভাবে যে করেছে টুয়া কি বলবো তোমাদের। পিছল, এত জল পড়ে বৃষ্টির জন্য, আর সাদা মোজা খুব স্লিপ করছে, তোমার 2-3বার স্লিপই করে গেছে। এক্ষুনি মন্দির বন্ধ করে দেবে, তাই কে কি করছে কে কি বলছে না তাকিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি, তার মধ্যে ভিডিও করে নিয়েছে। এবার মেন প্রবেশদ্বার দিয়ে আমরা ঠাকুর দর্শনের জন্য ঢুকলাম। আর এই হলো জগন্নাথ, বলভদ্র আর দেবী সুভদ্রা। জানি না তোমরা আমার এই কথা শুনে কি ভাবে, কিন্তু সত্যি বলছি পুরীর জগন্নাথ ধামে গিয়ে যে গা ভারী ব্যাপারটা আছে এটা কিন্তু এখানে এসে একদমই ছিল না। যাই হোক, দীঘা এসেছি তো নতুন জগন্নাথ দেবের মন্দির তো দর্শন করতামই। এই দেবী মূর্তি হচ্ছে মা কমলা, চোখ দুটো কেমন জল জল করছে। এই যে 1টা বেজে গেছে, এখন কটা বাজে? 1:20 বাজে। এই জন্য আমাদের চলুন চলুন করে ভাগিয়ে দিল, চলে যাচ্ছি। বলছে 3টে অব্দি ওয়েট করতে হবে, 3টের পর মন্দির খুলবে, তো সম্ভব না, বাড়ি যেতে হবে। আমরা যাওয়া দেখেছি, গৌরব তো দেখতেই পাইনি, পুরোটাই বন্ধ হয়ে গেছিল, ক্লোজ পুরো। ঠাকুর এখন শয়নে আছে, তো আমরা ইচ্ছা আছে আবার সেপ্টেম্বর অক্টোবরের দিকে পারলে আসবো। পুচকিটা খেতে পাচ্ছে না কিছু, ওর জন্য ডাব নিচ্ছি। দীঘা থেকে বেরিয়ে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। সেখানে লাঞ্চ করতে নেমেছিলাম। লাঞ্চ সেরে এবার আমরা আইসক্রিম নিয়ে বসেছি। আসলে ওর অনেকটাই শরীর খারাপ ছিল, যার জন্য আমরা কোনো রকমেরই ক্লিপ নিতে পারিনি। এবার আমরা যাচ্ছিলাম বাড়ির পথে, আর ওই সুন্দর সমুদ্রের দৃশ্যটাকে ভীষণভাবে মিস করছি। আর সন্ধ্যেবেলা যাওয়ার পথে একটু চা আর স্ন্যাক্সের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের এই মন্দারমণির ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের জন্য আসি।